হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমরা কথা বলবো স্যামসাংয়ের একটা খুবই আপকামিং এবং মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন, যেটা তোমরা মানে স্পেসিফিকেশন এবং অন্যান্য কিছু জানলে সত্যিই খুব একটা ভালো কাজ, বা স্যামসাংয়ের উদ্যোগ থেকে বলা যায় একটা খুবই দারুণ ফোন আসতে চলেছে। তো ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হতে হচ্ছে, অবশ্যই সেসব যেতে কবে লঞ্চিং ডেট সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ওদের ভিডিও তো প্রথমে আমরা যে মানে জিনিসটা নিয়ে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে ডিসপ্লে। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে, এবং যেটা হচ্ছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, 120 হার্জ এবং 393 এরকম কিছু পিপিআই হবে, অ্যান্ড রেজুলেশন হবে একদম বেজের লেস হবে, ঠিক আছে। যেমন তোমরা যে এসেছিলো M53, সেটার থেকে খুবই একটা আপগ্রেড লেভেলের একটা ফোন বলা যেতে পারে। নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে থাকবে Exynos 1380 এরকম কিছু একটা প্রসেসর, যেটা স্যামসাং A54 যেটা রয়েছে সেটাই খুবই একটি ভালো মোটামুটি প্রসেসর, বাট Exynos তো তাই গরম হবেই। বাট দেখা যাক, ফোনটা আসার পর আমি তোমাদের সাথে নিয়ে আসবো কীরকম কী সব কিছুই। দেন যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে এখানে অক্টাকোর প্রসেসর রয়েছে, ওটা তো রয়েছেই, এবং 8GB র্যাম এবং 108GB একটা রবে, দুটো ভ্যারিয়েন্ট থাকবে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8256 এরকম কিছু একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে। দেন আমরা যে ব্যাপারটি কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা। এখানে ট্রিপল ক্যামেরা থাকছে, একটা হচ্ছে 108 মেগাপিক্সেল উইথ OIS, অ্যান্ড এখানে হচ্ছে ডিজিটালি তোমার 10x জুম থাকবে এখানে প্রাইমারি ক্যামেরাটাতে, এবং 8 মেগাপিক্সেলের থাকবে আলট্রাওয়াইড, এবং আরেকটা ক্যামেরা থাকবে যেটা কোনো কাজের নাই। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা এখানে কোনো IP68 রেটিংস বা এইসব কিছু থাকবে না, বা তোমার পোর্ট্রেট ভিডিও মোড থাকতে পারে, বাট পোর্ট্রেট ভিডিও মোড কিন্তু থাকছে না এই ফোনে। এবারে যদি এটা রিলিজ ডেট বলা যেতে পারে, এটা এপ্রিল খুব সম্ভবত এই সপ্তাহ, মানে ফার্স্ট বা সেকেন্ড উইকে এটা রিলিজ হতে পারে। ব্যাটারি থাকছে 6000 mAh, খুবই একটা পাওয়ারফুল বড় একটা ব্যাটারি থাকছে, সাথে কোনো কিছু চার্জার থাকছে না। তোমরা জানো যে স্যামসাং এখন ডায়েট করছে, তাই এখানে কোনো চার্জার থাকছে না। নেক্সট এখানে 25 ওয়াটের চার্জার সাপোর্ট করবে, যেটা স্যামসাংয়ের মধ্যে খুবই একটা সুপার ফাস্ট চার্জিং, 25 ওয়াটটা, বাট ঠিক আছে সেটা মানা যায়। কিন্তু 15 ওয়াটের চার্জার দিলেও কিন্তু ভালো ছিল, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ফোন, তাই 15 ওয়াটের চার্জারটাও যদি দিত তাহলে ভালো হতো। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে এটা তো 5G রয়েছে, কিন্তু এখানে দুটো ন্যানো সিম কার্ড অথবা একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড তোমরা লাগাতে পারবে, অ্যান্ড আপ টু এক্সপেন্ডেবল মেমোরি কার্ড হচ্ছে 1 TB, ঠিক আছে। অ্যান্ড ফ্রন্টে একটাই ক্যামেরা থাকছে, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, সেখানে 4K 30fps, এবং পেছনে 4K 30fps তোমরা মানে ভিডিও করতে পারবে। বাট 4K-তে কোনো OIS থাকছে না, সেখানে কোনো স্টেবিলিটি বা এরকম কোনো ভিডিও ফুটেজ তোমরা সেখানে পাবে না। এটাই ছিল আপকামিং স্যামসাং M54 এর কিছু মানে ভিডিও স্পেসিফিকেশান। এবার যদি ফোনটা আসে তারপর আমি তোমাদের কাছে নিয়ে আসবো। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দাও, অ্যান্ড তোমাদের কি মতামত এই ফোনটা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি স্যামসাংয়ের ফোন ইউজ করছো বা Exynos প্রসেসর ইউজ করছো, তাহলে সেটা জানাও যে কীরকম কী হচ্ছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।